দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকব। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকব। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস, যেটা আমরা আসলে এটা নৈপথ্য থেকে এটা আমাদেরকে আসলে এখন আমাদেরকে ভাবতে হবে। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকব। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকব। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। মানে এই যে মনস্তত্ত্ব নিয়ে আমরা আবার কোন অন্ধকারের দিকে যাচ্ছে, এটা একটা অন্ধকারের দিকের যাত্রা। এবং আমার আমি যেটা আমার ইনফার করি যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস, যেটা আমরা আসলে এটা নৈপথ্য থেকে এটা আমাদেরকে আসলে এখন আমাদেরকে ভাবতে হবে। এটার ভিতরে আমাদেরকে যেতে হবে যে এটা আসলে সিদ্ধান্তটা কোন জায়গায়